বন্ধুরা, আজকে আবার একটা ফার্মের নিত্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা আপনারা দেখুন। আজকে এই সকালে এগুলো পরিষ্কার করছি। তো এই বৃষ্টি করছিল তখন, দিয়ে বৃষ্টি থামলো। এই তারপর গরুগুলোকে ছাড়লাম। দেখতে পাচ্ছেন গরুগুলো চরতে যাচ্ছে, চরতে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই গরুর সাথে সাথে আরও ছাগল, তারপর রাজহাঁসগুলোও ছাড়া হয়েছে। চলুন ফার্মের ভিতরে ঢোকা যাক। এই দেখতে পাচ্ছেন রাজহাঁসগুলো, এগুলোকে ছাড়া হয়েছে। আর ওইদিকে ছাগলগুলো বেরিয়ে আসছে, ওই দেখতে পাচ্ছেন ছাগলগুলো। এই ছাগলটা শরীর খারাপ, ট্রিটমেন্ট করতে হবে, লাইসেন্স টাইপের হয়েছে। তাই পশুর ডাক্তার ডাকা হয়েছে, ডাক্তারবাবু এসেছেন। তো দেখা যাক কি বলছে ডাক্তারবাবু। সব ছাগলগুলো ঠিক আছে, মানে এই ছাগলটাও দুদিন পর্যন্ত ঠিক ছিল, বা দুদিনের পর থেকে কেমনই যেন একটা প্যারালাইসিস টাইপের দেখা দিয়েছে। তো তৎক্ষণাৎ দেখে নিয়েছি, বেশি লেট করে লাভ নেই। তো এই একটা ছাগলকে ধরে রেখে দিয়েছি বলে বাকি ছাগলগুলো বেরোচ্ছে না। তো এই ছাগলগুলো বের করতে হবে, কারণ ওরা চড়তে পায়নি যেহেতু বৃষ্টি এসেছিলো। তো এই ছাগলগুলোকে বের করে দেবো, ওরা বেরোচ্ছে না এই ছাগলটাকে ধরে রেখেছি বলে, ভয় পাচ্ছে। তো এই ছাগলগুলোকে এবার বের করে দেবো, চড়তে যাবে ওরা। এই বের করা হচ্ছে এখন। তো এখনও মেঘ করে আছে বলে ছাগলগুলোকে বেশি দূর নিয়ে যাব না, এই সামনেই চড়াবো। কারণ দূরে নিয়ে গেলে আবার বৃষ্টি যদি চলে আসে তখন মানে ফার্মে ঢুকে দেওয়ার কষ্ট হবে। তো তাই আজকে সামনে রাখবো। এই ডাক্তারও ব্যাগে সব কিছু আছে। জানি না ছাগলটার কী হয়ে গেল, এই ডাক্তারবাবু আমাদের। তো পাঁচিলের এই পাশে একবার এলাম দেখানোর জন্য। এই পাঁচিলের গায়ে দেখছেন ভেন্ডি গাছ, দেখুন ভেন্ডিও ধরেছে। দাঁড়ান দেখাচ্ছি, এই যে দেখছেন ভেন্ডি ধরেছে। তো এইদিকে পাশে আরও জবা গাছ আছে, লঙ্কা গাছ আছে, তো এগুলো দেখাবো চলুন। এই দেখতে পাচ্ছেন বেগুন গাছ। এই বেগুনগুলোর স্ট্রাকচারটা খুবই ভালো, মানে খুবই ছোট ছোট ধরে, খুব ভালো লাগে দেখতে। আর এই আমাদের হলুদ জবা, মানে খুব সুন্দর দেখতে লাগে, মারাত্মক। আর ওই দিকে আছে দূরে রক্ত জবাটা, ওটাও খুব সুন্দর লাগে, কিন্তু হলুদটা আমার বেশি ভালো লাগে। এদিকে আর একটা বেগুন গাছ, আর এই লঙ্কা গাছ। লঙ্কাগুলো দেখুন একবার কেমনভাবে ফুটে আছে, দেখুন দেখতেই পাচ্ছেন ওপর দিকে। এদিকে আর একটা লঙ্কা গাছ ছিল, এই একটা লঙ্কা গাছ। আর এই হলো নয়নতারা। নয়নতারা এই কালারটাই বেশি ভালো লাগে। ফার্মে এই দিকের গেটটা এখনও খোলা হয়নি, আর বৃষ্টি হলো, ওয়েদারটা ঠিকঠাকই লাগছে, মানে গরম এখনও করেনি, মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। যাই হোক, বৃষ্টি হয়ে কিছু তো একটা কাজ হলো, মানে খুবই গরম ছিল যেটা আর লাগেনি, একটু ঠান্ডা হাওয়া বইছে। জানি না কতক্ষণ অবধি এটা থাকবে, আবার হয়তো গরম দিতে শুরু করে দেবে। এই আমাদের গাছে কদম ফুল ধরেছে, আবার যদি বড় হয় তখন আবার দেখাবো। তো চলুন এবার ফার্মের ভিতরে একবার ঢোকা যাক। দেখছেন সব। তো ছাগলটার কাছে এসে দেখি এখনও পর্যন্ত ট্রিটমেন্ট শুরু হয়নি, মনে হয় একটু দেরি হবে। তো তখনকে আমরা একটু ভেতরকে যাব। আর এই আমাদের কাকা ধরে আছে ছাগলটাকে, মানে পালাচ্ছিল, সবাই যেহেতু চড়তে গেছে তো ছাগলটাই পালাচ্ছিল, তাই ধরে রাখা হয়েছে। তো চলুন একবার ভেতরে ঢোকা যাক। ফার্মটা পুরো খালি, মানে সবাই নিজের কাজে ব্যস্ত। এই ছাগলগুলো ছেড়ে দেওয়া হয়েছে, রাজহাঁসগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, গরুগুলোও ছেড়ে দেওয়া হয়েছে, শুধু বাকি আছে মুরগিগুলো, ওগুলোও ছেড়ে দেবো। ওই জন্য ফাঁকা ফাঁকা বেশি লাগছে, যেহেতু মুরগিগুলো এখনও খোলা হয়নি। তো এবার মুরগিগুলোও খুলে দেবো। তো আগে
যাই একবার ঘুরে আসছি, দেখি কি আপডেট পাচ্ছি ছাগলটার কাছ থেকে। অ্যাকচুয়ালি মানে ডাক্তারবাবুর কাছ থেকে, মানে ছাগলটার কি আপডেট পাচ্ছি সেটা একবার দেখি। যদি কিছু পাই তো আপনাদেরকে জানাবো। আর বাকি ছাগলগুলো দেখছি যায়নি, মানে এখানেই রয়ে গেছে। আর এই কাকু আমাদের গরুগুলো নিয়ে যাচ্ছে, তো ছাগলগুলো ওই ছাগলটার টানে এখানেই আছে, আজ দূরেও যায়নি দেখছি। ভালোই হলো, একদিকে বৃষ্টি পড়লে সঙ্গে সঙ্গে ঘর ঢোকানো যাবে। তো মুরগিগুলোকে ছাড়বো এবার, সবাইকে ছাড়া হয়ে গেছে, মুরগিগুলো বাকি রয়ে গেছে। তো চলুন যাওয়া যাক, চাবিটা নিয়ে আসি। এই চাবি আনতে চললাম। তো এই গেটটা এখনো লাগানোই আছে, মানে গেটটাও পর্যন্ত খুলেনি। তো এই চাবি নিয়ে এলাম, খুলবো গেটটা আবার। মজার কথা এটা হলো যে আগে কোনো দিন খুলিনি, তাও একবারই ফার্স্ট চান্সেই চাবিটা খুলে দিলাম। তো এই মুরগিগুলো দেখতে পাচ্ছেন, আমরা আছি বলে এখন বেরোবে না, একটু সরে যেতে হবে তবেই বেরোবে। এই সরে গেলাম, তার জন্য একটু সরে গেলাম, এবার বেরোবে মুরগিগুলো। আর মুরগিগুলো বেরোলে আমরা ভেতরে ঢুকবো, আপনাদেরকে ডিমগুলো দেখাবো যে আরও নতুন ডিম পেড়েছে কি না। আশা করি আর নতুন ডিম পারেনি। তো এই ভেতরে চলে এলাম, ভেতরে এসে দেখি একটা মুরগি ওখানে রয়ে গেছে। ভাবলাম ফার্স্টে যে হয়তো ডিম দিয়েছে, বাট দেখি না, ওই আগের দিন যে ডিমগুলো দেখিয়েছিলাম সেগুলোই আছে, আর বাড়তি বাড়তি দেয়নি। শুধু একটা জায়গায় দিয়েছে, আর এখানে একটা ডিম নষ্ট করে দিয়েছে। বাকি আর কোথাও ডিম খুঁজে পাইনি, সবগুলো খোঁজা হয়েছে, দেখতে পাচ্ছেন কোথাও আর ডিম পাইনি। তো এবার যাব আমাদের ফার্মের সবথেকে প্রিয় সদস্য খরগোশগুলোর কাছে। তো দেখতে পাচ্ছেন খরগোশগুলো এই বসে আছে। এই গেটটাও লাগানো, এই গেটটাও খুলতে হবে। তো এই গেটটার চাবিটা আমার ঠিক জানা নেই, তো একটু টাইম লেগে যেতে পারে খুলতে। সো ফাইনালি তালা খুলে দিলাম, এই তালাটা রেখে দিয়ে সাইডে সরিয়ে দিয়ে ঢুকবো একবার। আর আজকে ঘরটা একবার পরিষ্কার করেছি, তো দেখুন ঢোকার সাথে সাথে খরগোশটা চলে এসেছিলো, ভাবলাম খাবার এনেছে। তো ঘাস রাখা আছে অলরেডি, আজকে গেট ঘরটা পরিষ্কার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই খরগোশটাকে আবার দেখুন কীভাবে দাঁড়িয়ে গেছে, কী সুন্দর লাগছে। আর এই খরগোশটা আমার কাছে এলো, এমন হয়ে দাঁড়াবে, দেখি। হ্যাঁ, এও দাঁড়িয়ে গেছে, বাট বেশিক্ষণ দাঁড়াচ্ছে না। যাই হোক, সিনটা খুব সুন্দর ছিল, আগে দেখিনি কখনো। আর এই আমাদের একটা হিরো বসে আছে, শুয়ে আছে অ্যাকচুয়ালি। আর এই পাখিগুলো, আর এই যে নীল পাখিগুলো আপনারা হয়তো খুব কম দেখেছেন, কারণ এই পাখিগুলো সচরাচর বেরোয় না। তো আজকে বেরোচ্ছে, আপনাদেরকে দেখালাম, কেন জানি না বেরিয়েছে, ভালোই হলো, আপনারাও দেখতে পেলেন। তো এই ডিমগুলো একবার দেখিয়ে দিই। এই এই যে ডিমগুলো ভেতরে এই দেখতে পাচ্ছেন, এই ডিমগুলোতে এখনও জাগ দেয়নি কেউ, মনে হয় ওই ওই যেহেতু নীল পালক রয়েছে, ওই নীল পাখিগুলো ডিম হবে। আর এটা সবসময় এই পাখিটা থাকে, একজন একে খাবার এনে দেয়, বাট এই পাখিটা ডিমগুলোকে একবারও ছাড়ে না। তো বাচ্চা যখন হবে তখন আমাদের দেখাবো। আর এই একটা ছানা বাইরের দিক থেকে, ভেতর দিক থেকে উঁকি মারছে বাইরের দিকে। তো চলুন এবার বাইরের দিকে যাওয়া যাক একবার। তো বেরোনোর আগে একবার কোটায় রেখে দিলাম। তো আমরা বাইরে চলে এলাম, এবার যাবো ওই ছাগলটার কাছে যে ডাক্তারবাবু কী বললেন সেটা জানতে। তো আমরা ভেবেছিলাম যে যখন বেরোবো তখন হয়তো ছাগলটা ট্রিটমেন্ট চলবে, বাট তখনকে ডাক্তারবাবু তার সরঞ্জামগুলো ব্যাগে ভরছে। তো ডাক্তারবাবুর কাছ থেকে জানতে পারলাম যে ভয়ের কিছু কারণ নেই, ওই মেডিসিন দিল, এই ছাগলটা এখন ঠিকঠাকই চলছে, দেখতে পাচ্ছেন। মেডিসিন দিলে একটা এখনই দেওয়া হলো, আরও বাকি কিছু দিয়েছে। আর এই আমাদের ফার্মের রাজহাঁসগুলো জলে নামেনি, ওই তখন থেকে এখানে দাঁড়িয়ে আছে, কেন জানি না। আর এই মুরগিগুলো, কিছু মুরগি বাইরে বেরিয়ে চলে এসছে খাবারের সন্ধানে, খাবার দেওয়া হয়েছিল ভেতরে, তাতে ওরা বাইরে চলে এসছে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা বিশেষ কিছু বাড়াচ্ছি না, কারণ জল পড়ছে, প্রচুর জল এলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।